কিছু মানুষ আছে বিছানায় শুয়ে যাদের মাথায় সারা পৃথিবীর যুদ্ধ চলতে থাকে। এ যুদ্ধের ফলে তারা পেটের পীড়া, ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স সহ নানা ধরনের মারাত্মক রোগে আক্রান্ত হন। বিভিন্ন সময়ে ঘটনা নিয়ে তারা ভিতরে ভিতরে থাকেন, চরম অস্থিরতায় ভোগেন। মহান আল্লাহ বলেছেন, এ ধরনের লোক সবকিছুতেই হতাশ হয়ে পড়ে। দ্রব্যমূল্য বেড়ে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে, বৃষ্টি হতে দেরি হলে রাগে অগ্নিশর্মা হয়ে পড়ে, মুদ্রামান কমে গেলে অস্থির হয়ে ওঠে। এভাবে তারা এক স্থায়ী বিষাদ, বিষণ্ণতা ও মুসিবতে নিপতিত থাকে। মহান আল্লাহ বলেছেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রতিটি সুরগলইকেই তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। এ ধরনের লোকদের আমার পরামর্শ হচ্ছে, আপনি গোটা পৃথিবীর বোঝা আপনার একার মাথায় চাপাবেন না। ঘটনা পৃথিবীতে গড়তে দিন। কিছু কিছু মানুষের মন যেন স্পষ্ট, যা সব ধরনের গুজব রটনায় সুস্থে থাকে, সামান্য বিষয়েই উৎকণ্ঠিত হয়ে পড়ে, সাধারণ খুশিতেই আনন্দের মাত্রা ছড়িয়ে যায়, প্রতি কথায় অস্তিত্বই হুমকির মুখে পড়ে। আহলে হক সংকটে বিচলিত হন না, বরং সংকট তাদের ঈমান ও বিশ্বাসে বৃদ্ধি ঘটায়। পক্ষান্তরে দুর্বল চিত্তদের বেলায় প্রতিকূল অবস্থা ও দুর্যোগ বয়ের মাত্রায় বৃদ্ধি করে। বিপর্যয় ও ট্র্যাজেডির সামনে সাহসিকরাই দাঁড়াতে পারে। বীর পুরুষরাই দুর্যোগের সাথে খেলা করতে পারে। তাদের সাহস অনেক, বিশ্বাস দৃঢ়, স্নায়ু শীতল, তারা দৃঢ় প্রত্যয়ী ও আত্মবিশ্বাসী। অন্যদিকে কাপুরুষ ও ভীরুরা বিপদের আশঙ্কা ও কল্পিত দুর্যোগের তলোয়ারে দৈনিক বহুবার কতল হতে থাকে। আপনি যদি জীবনে দৃঢ়তা ও প্রশান্তি চান, তাহলে যে কোনো পরিস্থিতিতে বীরত্ব ও সাহসিকতার সাথে মোকাবিলা করুন। মহান আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াস্তাখিফান্নাকাল্লাযীনা লা ইউকিনুন, যারা দৃঢ় বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে। অন্য আয়াতে বলেছেন, যারা আত্মমর্যাদাশীল ও আত্মপ্রত্যয়ী তারা মহান আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হন। আল্লাহ বলেন, আনজালাস সাকিনাতা আলাইহিম, তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করেন।